আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি মুরগির মাংস রান্না। তো মুরগির মাংস রান্না করার জন্য আমি তেল, পেঁয়াজ, রসুন যা যা দরকার মরিচ সহ ভাজে নিছি এবং লবণ দিছি, জিরা গুঁড়া দিছি। এখন একটু হলুদ গুঁড়া দিয়ে কিন্তু মুরগির মাংসের মশলাটা এখন তৈরি করে ফেলতে হবে। তো এখন আমি করে ভালো করে নাড়াচাড়া করতে হবে, ভালো করে মিক্স, যেন মশলাটা গোটা গোটা না থাকে, পেঁয়াজগুলো যেন গোটা গোটা না থাকে। এভাবে করে কিন্তু নাড়াচাড়া করতেই থাকতে হবে। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। মশলাটা সেদ্ধ হতে হতে আমি একটা কথা বলতে চাই যে আমি নিউ শুরু করছি। তো প্লিজ তোমরা আমার চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার, সাথে বেশি বেশি করে দেখবা এবং আমাকে সাপোর্ট করবা। কমেন্টে জানাবা যে আজকে রান্নাটা কেমন হয়েছে। প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবা অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করবা। তো এইভাবে করে কিন্তু মশলাটা নাড়াচাড়া করতে হবে ভালো করে। এইভাবে করে নাড়াচাড়া করতে থাকতে হবে যেন পেঁয়াজটা একদম যেন মিক্সড হয়ে যায়। এরপর এখানে আমি তেজপাতা দিয়ে দেবো। লবণ তো প্রথমে দিয়ে দিচ্ছি। কেউ যদি লবণ খেতে চাও, যারা লবণ খায় তারা লবণ দিতে পারো। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, কষাইতে হবে মশলাটাকে ভালো করে, কিন্তু মিক্স করতে হবে। মুরগির মাংসের আসল জিনিসই হচ্ছে মশলা যদি মনে করো ঠিকঠাক হয় তাহলে সব ঠিকঠাক। তো এইভাবে করে নাড়তেই থাকতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিব চিকেনটা। আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে নিতে হবে। মশলাটা যেন প্রত্যেকটা চিকেনের গায়ে লেগে থাকে। এভাবে করে নাড়াচাড়া করতে থাকতে হবে। এরপর এটা আমি ভালো করে নেড়েচেড়ে রেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিন্তু তার আগে দেখতে যে মাংসের পিসগুলোতে লেগেছে না নাই। এরপর আমি দিয়ে দিব গোটা 4-5টার মতো মরিচ। মরিচটা যেমন পরিবেশনের জন্য সুন্দর, তেমন কিন্তু খেতে স্বাদ বাড়িয়ে দেয়। মরিচটা দিয়ে আর একটু নাড়াচাড়া করতে হবে ভালো করে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এটা কিন্তু আমি পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে ফেলেছি, একদম তৈরি হয়ে গেছে মুরগির মাংস। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।